সালাম ও শুভেচ্ছা সবাইকে। 5ই আগস্ট সার্জিস হাসনাতের এদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যে ধোঁয়াশা বা যে সন্দেহ মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটি একেবারে অমূলক না। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এই দেশ আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে বা আমেরিকার ম্যান্ডেটে পরিচালিত হচ্ছে বা আমেরিকার যে কলাকৌশল সেই জিনিসগুলোর বিষয়ে বারবার সামনে এসেছে। তো 5ই আগস্টের মতো একটা দিনে যেই দিন 2024-এর ঘটনা, সম্মুখ সারির যোদ্ধা যারা তারা কক্সবাজারে 3-4 ঘন্টার জন্য বিনোদনের জন্য যাবেন বা রিফ্রেশমেন্টের জন্য, এটা খুবই হাস্যকর এবং অমূলক অবাস্তব একটা বিষয়। কারণ ফ্যামিলি আছে, তারা রিফ্রেশমেন্টের জন্য ফ্যামিলি নিয়ে যেতে পারতেন। সেসব নানান রকমের প্রশ্ন তো আছেই এবং সেই প্রশ্নগুলো তৈরি হবে, সন্দেহ আরো বেশি ঘনীভূত হবে এবং তাদের আচার আচরণের মাধ্যমে সেগুলো প্রকাশ পাবে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমরা যদি সূত্র মেলানোর চেষ্টা করি, খুব স্বাভাবিক সূত্র, একেবারে বাংলাদেশি বাঙালি, সেই মানে বাঙালি হলো একবারে হজব, মানে কিছু বোঝে না, সেই মানুষটাও সহজ সূত্রটা মিলাতে পারবে যে 5ই আগস্টের মতো একটা দিনে, যেদিন সারা রাষ্ট্রব্যাপী অনেক আয়োজন এবং একটা ঘোষণাপত্র আসতেছে, যে ঘোষণাপত্রটা তাদের জন্যই জরুরি। কারণ এই অভ্যুত্থান যদি একটা আইনি বৈধতা না থাকে, তাহলে পরবর্তীতে এই সমস্ত বিষয়গুলো আইনের মারপ্যাচের কারণে ঘটনা ভিন্ন রকম হতে পারে। তো এত বড় একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিনে তারা কক্সবাজারে ভ্রমণ নিয়ে যাবেন, এই মানে সহজ সমীকরণ বা এই সহজ বিষয়টা এই দেশের মানুষ বুঝবে এবং সেরকমই তার রিটার্ন করবে। আর আমেরিকার ফাংশন যে ব্যাপারগুলো আছে আমরা ইতিমধ্যেই দেখেছি, বন্দর, জাতিসংঘ সহ সেন্ট মার্টিন, এই বিষয়গুলো সামনে তো আছেই। আমরা আমাদের কাছে একেবারেই স্পষ্ট যে একটা সে আমেরিকার গভীর ষড়যন্ত্র, যেটা দীর্ঘদিন যাবৎ চলছিল, সেটা আবার খুব প্রকট ভাবে হচ্ছে যে আমাদের দিকে আসছে এবং এই জাতির জন্য আগামী নির্বাচনও অনিশ্চিত হতে পারে। এই কারণেই যে এক একজন ছাত্র নেতাদের যারা উপদেষ্টাও আছেন, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 111টা কিভাবে হবে, কোথা থেকে হবে, সেটা অবশ্য তারাই জানেন। কিন্তু যে যে ধারণাগুলো সামনে নিয়ে আসার প্রচেষ্টা চলছে, সেই বিষয়গুলোকে একেবারে অবজ্ঞা করার সুযোগ নেই এবং সামনের দিনগুলো আমাদের জন্য আরো খুব হুমকি হিসেবে আসতে পারে, হুমকি তৈরি করতে পারে এই জাতির জন্য। এবং আগামীতে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা, হয়তো আজকে প্রফেসর ইউনূস সেই বিষয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আদৌ নির্বাচন হবে কখন সেই বিষয়টাও মানে একেবারেই অজানা। যাই হোক, এই যে জুলাই যে কয়েকজন বীরেরা যে কক্সবাজারে গেলেন, সেটা খুবই দৃষ্টিকটু এবং একজন প্রজ্ঞাবান বা সাধারণ জ্ঞানের বা একটু বুঝমান লোকের এই 5ই আগস্ট এবং তাদের মতো লোকের এই মুহূর্তে তো কক্সবাজারে যাওয়াটা এবং 5ই আগস্টে যাওয়া, সেটা নিঃসন্দেহ সন্দেহ তৈরি করবে। কোনোভাবে এটা সন্দেহের বাইরে যাবে না এবং এটা আগামীর বাংলাদেশের জন্য খুব খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।